আল্লাহ রসুলের পরে সবচাইতে সম্মানিত ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু এইটা শিয়ারা মানতে রাজি রাখবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ডেফিনেটলি মাওলানা মুজাম্মেল হক সাহেবের বক্তব্য শুনলেন। তিনি জনসম্মুখে এক ওয়াজ মাহফিলে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর হচ্ছেন সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি। শিয়ারা এটা মানতেই চায় না। আমি মোজাম্মেল হোসেন সাহেবকে বলবো, কমপক্ষে আপনি যদি নিজের মজহাবের হাদিস গ্রন্থগুলো যদি ভালোভাবে অধ্যয়ন করতেন, তাহলে এ ধরনের কথাবার্তা আপনি ওয়াজ মাহফিলে বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পর হযরত আলী আলাইহিস সালাম হচ্ছেন সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি। এটি শুধু শিয়া হাদিস গ্রন্থে আসেনি, বরঞ্চ এটি আহলে সুন্নাতের অনেক হাদিসে এসেছে। এখন আহলে সুন্নাতের উলেমাগণ যদি এটা অধ্যয়ন না করেন, তাহলে এতে শিয়াদের তো কোনো দোষ নাই, ঠিক আছে না? তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইবনে আবি শাইবার মুসান্নাফ ইবনে আবু শাইবা, খণ্ড নম্বর 18, পৃষ্ঠা নম্বর 78, হাদিস নম্বর 34,300। এখানে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শুনে নিন। আন আবি তুফাইল আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে বক্তব্য দিলেন, ক্বালা লাকাদ জাআ ফি আলিইন মিনাল মানাকিব মা লাউ আন্না মানকাবান মিনহা কাসিমা বাইনান নাস লাউসাহুম খায়রা। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এত গুণ রয়েছে যে আপনি যদি তার একটি গুণ নিয়ে সমস্ত মানব জাতির মধ্যে ভাগ করে দেন, তবে সবাই ধন্য হবে। মোজাম্মেল সাহেব, এটা শিয়াদের বানানো গল্প গুজব না, এটা আপনাদেরই হাদিস, যা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এত গুণ রয়েছে, যদি এটা সমস্ত মানব জাতির মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে সমগ্র মানব জাতি ধন্য হয়ে যাবে। হাদিসের মান সহি। প্রিয় দর্শক, এটি হচ্ছে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা ইবনে আসির সাহেবের, পৃষ্ঠা নম্বর 881, ঠিক আছে না? মারিফাতিস সাহাবা, এই কিতাব লেখা হয়েছে সাহাবাদের মারিফত নিয়ে। এখন মারিফাতে সাহাবা কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আলিয়্যু আনতা বিমানজিলাতিল কাবাতি তুত্তা ওয়া আলাত্তাতি ফাইন আতাকা হাউলাইল কওমু ফাসাল্লামুহা ইলাইক ইয়ানি আল খিলাফা ফাআকবালু মিনহুম ওয়া ইল্লাম ইয়াতুকা ফালা তাতিহুম ইয়াতুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, তুমি হচ্ছ কাবার ন্যায়, যার কাছে লোকেরা যায়। কাবা কারো কাছে যায় না। সুতরাং এই লোকেরা যদি আপনার কাছে আসে এবং আপনার খেলাফত মেনে নেয়, তবে তা গ্রহণ করুন, তা না হলে তাদের কাছে যাবেন না। প্রিয় দর্শক, হযরত আলী আলাইহিস সালাম হচ্ছেন কাবার ন্যায়। কাবার কাছে সকল সাহাবী হোক, মুসলমান হোক, তাবেঈন হোক, তাবাঈন হোক, সকলকে কিয়ামত পর্যন্ত সকলকেই কাবার কাছে যাইতে হবে। কাবা কারোর কাছে আসবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খিলাফতের প্রসঙ্গে, যদি হে আলী, যদি তারা তোমাকে খলিফা হিসেবে গ্রহণ করে, তখন তুমি তাদের বাইয়াত বা তাদের খেলাফতের কনসেপ্টটা মেনে নিও। আর যদি তোমার কাছে না আসে, তাহলে তুমি তাদের কাছে যাবা না, ঠিক আছে না? তো হযরত আলী ইবনে আবি তালিবের যে খেলাফতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন, কিন্তু জনগণকে কাবার কাছে যেতে হবে, আলী ইবনে আবি তালিবের কাছে যেতে হবে। এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাকিফায় আবু বকর
কে খলিফা বানানো হলো, হযরত আলী আলাইহিস সালাম সেখানে যান নাই, কারণ রাসূল বলেছিলেন যে সেখানে তুমি যাবে না। যখন হযরত আলী আলাইহিস সালামের কাছে এসে জনগণ বলল, হে আলী, এখন আপনি আমাদের খলিফা হন, আমরা বায়াত হতে চাই, তখন আলী ইবনে আবি তালিব তাদের খেলাফতকে, তাদের বায়াতকে গ্রহণ করছেন। ঠিক আছে না? তো প্রিয় দর্শক, আমি দুটি হাদিস দেখিয়েছি, হাদিস তো অনেক রয়েছে। তো এই দুটি হাদিস থেকেই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী ইবনে আবি তালিব হচ্ছে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি এবং খেলাফতের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন এক এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।